एक तो कम जिंदगानी उसे भी कम है जवानी जब तक इसमें जवानी जब तक इसमें रानी जब तक जिसमें जवानी जब तक इसमें रानी खुशानी दो प्यारे दो प्यारे दो प्यारे दो एक तो कम जिंदगानी उसे भी कम है जवानी जब तक इसमें जवानी जब तक इसमें रानी जब तक इसमें जवानी जब तक इसमें रानी खुशानी दो प्यारे 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 दो ওদি দিদি গো বলি তোমাদের কি ঝাঁক বাউলের দল আছে? আরে এত রাতে দারুণ মুরগি এসেছে তো। এই আমাদের কোনো গানের দল টল নেই। না না বলি আমাদের পাড়ায় ওই প্রতি বছর মনসা পূজা হয় আর মনসা পূজার সময় ঝাঁক বাউলের দল যায়। এই কালো কালো কচি কচি মেয়েরা নাচে কিন্তু তোমার মতো অত ঠেলা ঠেলা কেউ মারতে পারে না। আমার নাচ তোর ভালো লেগেছে? দারুণ লেগেছে। এই সত্যি করে বলতো রাত্রিবেলা আমার ঠিকানা তোকে কে দিয়েছে? কেন ওই গলির মুখে যে চা দোকান আছে ওই চা দোকানে বুড়োর কাছে জিজ্ঞেস করি বলি ও ঠাকুরদা আমি এই প্রথম কলকাতায় এসেছি আমার থাকার জায়গাটাকে নিই আমি একটা ঘর ভাড়ায় নেবো। বলি ঘর ভাড়া কোন দিকে পাওয়া যায়? বলে বাবা সোজা এই গলির ভিতরে ঢুকে যখন দারুণ দারুণ ঘর ভাড়ায় পাওয়া যায়। ও তুই ঘর ভাড়া নিবি? এই তোর বাড়ি কোথায় রে হাঁদারাম? কেন সুন্দরবনে। তা ঝড় ঝাপটা খেয়ে কলকাতায় এলি কেন রে বাবা? বাঁচার জন্য রে মা। আমি তোর মা? না না তুমি বাবা কত ওই জন্য আমি বলি মা বলে দেখি কেমন লাগে। এই বাচ্চার জন্য মরা গলিতে ঘর ভাড়া নিবি? তোর কাছে টাকা আছে? টাকা তাড়ানে ঘুরতে যা আমি টাকা নেবে দেখো না সব সব 2000 টাকা নোটের বান্ডিল। এরকম একটা পার্টি তো আমি খুঁজছিলাম যাকে আমি সারা জীবনের জন্য ঘরটা ভাড়াই দেবো। এই ঘরটা ভাড়াই আছে কিন্তু পার নাইটে 1000 টাকা লাগবে। ওদি এই ঘরটা ভাড়ায় পাওয়া যাবে? বলি ডেলি 1000 টাকা করে দিতে হবে। 1000 টাকা। তা তুমি এই নাইট সিস্টেমে যাচ্ছ কেন? তুমি মাসে কত করে নেবে বলো না মাসে? ও তুই সব সময় থাকবি পালিয়ে যাবি না তো? আমার কি পালানোর জায়গা আছে তাই বলি তুমি একটু ওই দরদাম ঠিক করে নাও না রেটটা একটু কমিয়ে নাও না তাহলে সারা জীবনের মধ্যে এখানে সেটেল হয়ে যায়। এই যা তোর থেকে বেশি নেবো না তুই এক কাজ কর পার ডে আমার ধূপ ধুনোর খরচটা দিস মানে পার নাইটে 100 টাকা করে দিবি। ডেলি 100 টাকা করে? 100 টাকা করে দিবি। বলি ওদি দিদি গো বলি ওবরে যা নিচেও তা তার মানে? বলি খাটে শুলে যা আর চটেও শুলে তা। বলি তুমি এক কাজ করো না আমি ওই খাটের উপর শোবো না আমি নিচে চট পেতে শুয়ে থাকবো। তুমি এক কাজ করো ডেলি 30 টাকা করে নাও উদে তোমার ধূপ ধুনো নকুলদানা সব হয়ে যাবে। ও ঠাকুর এ তুমি কাকে পাঠিয়েছো আমার কাছে? মনে হয় এই আমার বাঁচার পথ দেখাবে। এই তোকে ঘর ভাড়া দিতে হবে না তুই শুয়ে পড়। ওদি দিদি গো এই এমনি শুতে দেবে? বিনা পয়সায় ঘর ভাড়া দেবে? তুমি তো সাক্ষাৎ অন্নপূর্ণা তোমার একটুখানি মনে তো প্রচুর মায়া। দিদি গো সেই যখন এত উপকার করলে আরেকটু উপকার করো না। আমি এখন কিছু খাইনি জানো সারাদিন না খেয়ে ঘুরতে যাই। আমি বলি আগে থাকার জায়গাটা ঠিক করি নইলে থাকার জায়গা পাবনি আর খাওয়া দাওয়া করে রাস্তা রাস্তায় ঘুরবো আর অ্যাসিড হয়ে মরবো। বলি কিছু খাইনি গোটা কত পৌষ্টিক ভাতটা দাঁড় নাই তখন খাই। এই দেখ আমারও খাবার শেষ হয়ে গেছে তুই এক কাজ কর ওখানে মগে জল আছে খেয়ে শুয়ে পড়। যা হয় হোক বিপদের সময় অসহায় মানুষের গালে জলটা বা দেয় কে? ওদি তুমি এই ঘরে শোবে? হ্যাঁ আমি তো এই ঘরেই থাকবো। তুমিও থাকবো আমিও থাকবো না। আমি বলি শুধু বিপদ আমার থেকে তো এনার বিপদ আরো জোর। শালা যত অভাব কি কলকাতায় গরিবের মেয়ে পেটের জ্বালায় কি করতে দেখো গো। যেই ঘরে নিজে থাকে সেই ঘরটা আবার লোকের ভাড়ায় দিচ্ছে। ওদি দিদি গো একটা কথা বলবো বলি কালকের আমি কাঁথা কম্বল সব কিনে নেবো আমার কাছে টাকা আছে মাল আছে আমার কাছে। তুমি আজকে যাই হোক এটা দাও না পেতে এখানে শুই আমি। তোকে কি দিই বলতো সবগুলো তো নোংরা হয়ে পড়ে আছে। এই নে
এই বাসি মালটা পেতে শুয়ে পড়। শালা প্রচুর বাস রে, খালি বাসি বাসি করতে তো দারুণ বাস বেরোচ্ছে। দাদা কেন আমি কলকাতায় এলাম, কিসের জন্য এলাম সব বলবো, তবে এখন বলা যাবে না। দেয়ালের কান আছে, কে কোথায় কে শুনে ফেলবে। দাদা আমি কি জ্বালায় কলকাতায় এনেছি, আমার জ্বালার কথা সব তোমাদের কাছে পরে বলবো, এখন আমি শুয়ে পড়ি। বসন্তী, আরে বসন্তী, দরবাজা খোল শালি। এত রাতে আবার গেল। আরে বসন্তী, এ কি লালাজি? আরে শুবে শুবে দরবাজা বন্ধ করেছিস কেন? ধান্দা টান্দা করার ইচ্ছা নেই নাকি? এই লালাজি, আজকে না শরীরটা একদম টানছে না। আরে কতগুলো কাস্টমার নিয়েছিস যে শরীরটাকে খারাপ করে ফেলেছিস। চল আমাকে না একটু খুশি করে দে। বললাম তো হবে না, তুমি বলো বেহুলার কাছে যাও। আরে বেহুলা ও শালি না, বিমল টিমল খেয়ে দাঁতের 12টা বাজিয়ে দিয়েছে। তাছাড়া ওর গাল দিয়ে না ভক ভক করে গ্যাস ছাড়ে। চল তোকে একটু বেশি দিয়ে দেবো। শালা 700-র বেশি দেয় না। আরে লারি, আজ 2000 রুপিয়া দেবো। চল আমাকে না একটু খুশি করে দে। লালাজি একদম গায়ে হাত দেবে না। পাশের গড়িতে নতুন পার্টি এসছে, তুমি ওর কাছে যাও, ওর এখন প্রচুর চাহিদা। কিন্তু 2000-এ কি হবে দেখি ট্রাই করে। তবে শালি তুই কিন্তু আমার সঙ্গে ব্যবহারটা ঠিক করলি না। তোকে না আমি দেখা নিবে, দেখা নিবে। শালি ঘরের মধ্যে বাম্পার বানিয়েছিস, তোকে না আমি দেখা নিবে। ও মোদি দিদি গো, বলি তোমার বাপটাপ কি কেউ এই ঘরে ঢুকেছিল? হেই, আমার বাবা তো কেওড়া তলায়, এখানে কি করতে আসবে? তাহলে কোন শালা বলো দিনে বুকের ছাদা করে লাথি মেরে পালানো? আরে এটা তো নতুন জায়গা, ও তোর মনের ভুল। তো বুক পিট গুলগুল করতে বলে মনের ভুল। মোদি দিদি গো, বলি তুমি এক কাজ করো, আমার এই টাকা পয়সাগুলো তোমার কাছে রেখে দাও। টাকা পয়সা তোমার কাছে রেখে দাও, আমি নতুন এসেছি, আমার সময় মতো তোমার কাছে নেবো। ওদি তো তোমাদের আলমারি টালমারি নি? আরে এটাই তো আমার আলমারি। ধন দৌলত সব এক জায়গায় রেখে দিচ্ছ, ক্ষতি তো বেশি হবে। গরিব লোকের টাকা একটু ঠিক করে রেখে দাও। ওদি দিদি গো একটা কথা বলবো দিদি। এই থাম, যাই বলিস বল, তবে আমাকে দিদি দিদি বলবি না, আমাকে বাসন্তী বলবি, শুধু বাসন্তী। ও তোমার নাম তাহলে বাসন্তী? এই, তোর নাম কি? ওই তোমার ওই বয় থেকে বাসন্তী, আর আমার এই বয় থেকে বুলেট। বুলেট বুলেট বুলেট, এ তো দারুণ নাম। হ্যাঁ সুন্দরবনের বুলেট। ওদি দিদি গো একটা কথা বলবো দিদি, না না বলি বাসন্তী, বাসন্তী গো একটা কথা বলবো, বলি তোমার এই ঘরে না গো আমার বড্ড ভয় লাগতেছে। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, তোর জন্য আমি জীবন দিয়ে দেব। এই দেখ, কোনো ভয় পাস না, শুয়ে পড়, কাল সকালে তোর সঙ্গে আমার অনেক কথা আছে। বাসন্তী, এই বাসন্তী, শালা এত রাতে আবার মনে হয় সেই চোরটাই এসেছে। বাসন্তী, দরজাটা খোল, নইলে শালি লাথি মেরে দরজা ভেঙে দেবো। এই শালা বোতল, তুই দরজায় লাথি মারলি কেন? তুই শালি দরজাটা খুলিস নি কেন? তুই তো জানিস তোকে ছাড়া আমি বাঁচবো না, তাই চুরি ছিনতাই করে যা পয়সা পাই সব তোর হাতেই তুলে দি। বল, বিনা পয়সায় কি কোনোদিন তোর গায়ে হাত দিয়েছি? চল শালি, রেডি হ। এই বোতল, আজকে হবে না, আজ সারা রাত অন্য কাস্টমারে কন্টাক্ট আছে, চল ভাগ। কি? আমি ফিরে যাব? আমার নাম বোতল,
পায়খানার বালতি চুরি করে 150 টাকা এনেছি। শালি তোর মুখে না খুর মেরে দেবো, খুর। এই শালা বোতল, তুই কাকে খুনের ভয় দেখাচ্ছিস? তোদের মতো কত বোতলে না আমি জল খেয়ে ফেলে দিয়েছি, তুই শালা আমাকে খুনের ভয় দেখাচ্ছিস? ভাগ ভাগ শালা এখান থেকে, ভাগ, ভাগ, ভাগ। বাসন্তী, আমার নাম বোতল চোর। 12টা বাজাবো তোর, তোর এই ঘর বাড়ি সব লাঠি মেরে ভেঙে দেবো শালি। ওদি দিদি গো, ওদি দিদি গো, তোমার ঘরে কি ভূত আছে? আরে ভূত থাকবে কেন? তাহলে কি কেউ এই ঘরে ঢুকেছিল? কই না তো। তাহলে কে বলে দিন খালি থানে অথানা করে ঝাড়তেছে? ওদি দিদি গো, বলি না না, বলি বাসন্তী, বাসন্তী গো, বলি তুমি আমার টাকা পয়সা ফেরত দাও, তোমার ঘরে আমি থাকবো না, আমি চলে যাবো। আরে চলে যাবি কেন? আরে এখানে থাকলে আমার ঘুম হবে না। শালা চোখের পাতা যেই মতো চোখ দিচ্ছি, কে কোথায় আসতে গুড়ুম গাড়ুম করে ঝেড়ে পালাচ্ছে। দিদি গো, না না, বলি বাসন্তী গো, আমার ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, আমি বাড়ি চলে যাবো। আরে কালকে থেকে তোর আর কোনো ডিস্টার্ব হবে না, প্রয়োজনে তোর জন্য এই ঘরটাই আমি ছেড়ে দেবো, কিন্তু আমি তোকে ছাড়বো না। বলি ও দিদি গো, না না, বলি বাসন্তী, বাসন্তী গো, তা বলে আমি এই বোকা হাতা ড্যামেজ মাল, আর তুমি বা আমার জন্য ঘর ছেড়ে দিচ্ছ কেন? আর আমার বা তুমি ধরে রাখতে চাইতেছো কেন? বুলেট, আমি যে তোকে ভালোবেসে ফেলেছি। আর কি করতেছি? না রে, আমি আর কি করছি না, আমি সত্যি বলছি। তাই আজ থেকে আমার পুরনো ধান্দা ছেড়ে দিয়ে তোকে নিয়ে শুরু করব নতুন জীবন। ঠিক আছে, তাহলে আমার খুব ভয় লাগতেছে, এটাই ওটাই শুয়ে লাভ নেই, চলো আজকের থেকে দুজনে এক জায়গায় শোবো। সবাই তো স্বপ্ন দেখে, আমিও তো দেখে গেছি, তাই বলো তবে কেন অপরাধ হলো আমার স্বপ্ন দেখাটা? বলো ভগবান, ও নিঠুর পাশা, সবাই তো স্বপ্ন দেখে, আমিও তো দেখে গেছি, তাই বলো তবে কেন অপরাধ হলো আমার স্বপ্ন দেখাটা? বলো ভগবান, ও নিঠুর পাশা, সবাই তো স্বপ্ন দেখে, সবাই তো স্বপ্ন দেখে, সবাই তো স্বপ্ন দেখে। এই বুড়িমা, তোমাকে না বারবার বলেছি এই হসপিটালে ঘ্যান ঘ্যান করবে না। কি আমি জ্ঞান জ্ঞান করছি? আমি তো দুঃখে খাচ্ছি। তোমার কান্নাটাই তো পাশের পেশেন্টের ডিস্টার্ব করছে। ও দুঃখের কথা বলা যাবে না, যন্ত্রণা হলে কাঁদা যাবে না, এইটাই তোমাদের হসপিটালের নিয়ম। কেঁদে লাভ কি? আমি তো চেষ্টা চালাচ্ছি। দাদা কি টেনশনে পড়লাম দেখো, আমি এই হসপিটালের ডাক্তার। 1 মাস আগে এই বুড়িমা অসুস্থ হয়ে ফুটপাতে পড়েছিল, আমি তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম, নিজে চিকিৎসা করার দায়িত্ব নিলাম, এমনকি সব রকমের টেস্ট করলাম, বিনা পয়সায় 2টো অপারেশনও করলাম। কিন্তু বুড়িমার কন্ডিশন সিরিয়াস, বাঁচানো দায়, বুড়িমার ব্লাড ক্যান্সার। আমার একটা জিনিস ভেবে অবাক লাগছে, বুড়িমা এত টাকা পেলো কোথায়? প্রথম যেদিন আমি বুড়িমাকে হসপিটালে ভর্তি করি, বুড়িমার ব্যাগ থেকে পাওয়া 10 লক্ষ টাকা আর একটা ছবি।
সেই 10 লক্ষ টাকার একটা টাকাও আমি খরচা করিনি। বুড়িমা আমাকে বলেছে সেই ছবিটা নাকি বুড়িমার ছেলের ছবি। আজ 1 মাস ধরে সমস্ত চ্যানেলে পেপারে ছবিটা বিজ্ঞাপন চলছে। খবরটা কি ছেলেটার কানে পৌঁছয়নি নাকি ছেলেটা ইচ্ছে করে আসেনি? ডাক্তার বাবু, আপনার পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন না, এই ছেলেটার সন্ধান দিলে আপনারা নগদ 10 লক্ষ টাকা দেবেন। ইয়েস। আমি যদি এই ছেলেটাকে আপনার হাতে তুলে দিই তাহলে আপনি আমাকে 10 লক্ষ টাকা দেবেন তো? দেবো মানে 10 লক্ষ টাকা ছাড়া আমার তরফ থেকে তোমাকে আমি আলাদাভাবে পুরস্কৃত করব। তাকেও সেই ছেলেটাকে, ওর জন্য ওর মা শেষ নিঃশ্বাস ফেলছে। বুলেট, এই বুলেট, আরে ভেতরে আয়। এই বুড়িমা, বুড়িমা, এই বুড়িমা, বুড়িমা, তোমার ছেলে এসেছে। আমার ছেলে, আমার ছেলে কোথায়? আমি হারিয়েছি মোর ছোট্টবেলা, হারাইনি তো মাকে। আজও আমায় ঘিরে মাঝে আমার সবখানেতেই আছে, সবখানেতেই আছে, সবখানেতেই আছে। আরে সালি বাসন্তী, তুই তো জানিস এই বুলেটের নাম শুনলে সকালে সূর্য উঠতে ভয় পায়, রাতে চাঁদ ডুবতে ভয় পায়। আমাকে হসপিটালে এনেছিস কেন? আমার নাম শুনে তো ডাক্তার রুগী সবাই ভয়ে পালিয়ে যাবে। বল শালি, সকাল সকাল কেন হসপিটালে এনেছিস? সারপ্রাইজ দেবো বলে। আজ 10 বছর তোর সঙ্গে জীবন কাটাচ্ছি, সব সময় বলতিস না আমার আপন বলতে কেউ নেই। ওই দেখ তোর মা। মারবো শালির পেটে 1 লাথি। এরকম একটা মহিলা বুলেটের মা? হ্যাঁ বুলেট, তোমার সঙ্গে বুড়িমার ছেলের ছবি পুরো মিল আছে। আবার ডাক্তার বাবু, আমি তো বর্তমান সমাজের একটা জল ছবি। কেন বাবা যাত্রার সাথে মেলাতে চাইছেন? এই বুড়িমা, 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 দেখো তো, দেখো তো এই ছেলেটাকে তুমি চেনো? দেখি বংশী, তুই এসেছিস বাবা। আয় আয় আমার বুকে আয়, তোকে দেখার অপেক্ষা একটু রয়েছে রে। তুই এতদিন কোথায় ছিলি রে বংশী? আরে বুড়ি, আমার নাম বংশী নয়, আমার নাম বুলেট। না, তুই বুলেট নয়, তুই তুই আমার বংশী, তুই আমার সন্তান। ডাক্তার বাবু, মা যখন ছেলেকে চিনে ফেলেছে, বুলেটকে বোঝানোর দায়িত্ব আমার। এবার আমার টাকাটা দিন। দাঁড়াও 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 দাঁড়াও, ডাল মে কুচ কালা হ্যায়। বুড়িমা অসুস্থ, মাথার ঠিক নেই, যাকে তাকে ছেলে ভাবে। অনেক সময় আমাকেও ছেলে বলে জড়িয়ে ধরেছে। আগে বুলেট বলুক ওর মা কিনা, তারপরে তুমি টাকা পাবে। এই বুলেট, দেখো তো এই বুড়িমা কি তোমার মা? দাদা, এ শালির টাকার দরকার আর এ বুড়ির ছেলের দরকার, আর সকাল সকাল এদের ঝামেলাতে আমাকে জড়িয়ে দিয়েছে। এ ডাক্তারবাবু, ডাক্তারবাবু বিশ্বাস করুন, এইরকম কোনো মহিলাকে আমি চিনি না। সব হিরে কি জন্মায় স্যার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আইলা ঝড়েতে। বুলেট, হ্যাঁ ডাক্তারবাবু, সবাই জানে হীরের জন্ম কয়লা খনিতে আর সন্তানের জন্ম মায়ের গর্ভেতে। কিন্তু ডাক্তারবাবু, সব হীরে যেমন খনি চেনে না, সব সন্তানের তেমন মা থাকে না। আমার মা যে 20 বছর আগে মারা গেছে। সব হীরে কি, সব হীরে কি জন্মায় স্যার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আয়লা ঝড়েতে। সব হীরে কি। হাই বুলেট, কেন এরকম করছিস? আরে ওই বুড়িটা যখন তোকে ছেলে বলে মেনে নিয়েছে, তুই ওই বুড়িটাকে মা বলে মেনে নে। তাহলে আমাদের পেছনের কথা ভাবতে হবে না, সারা জীবন মস্তি করবো, বেমস্তি। তোর এক মারে বস্তি করে দেবো রে শালি, বস্তি। ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা, সুন্দরী তোর মানি ব্যাগে দেবো রে ছ্যাঁকা। শালি তোর এত টাকার লোভ কেন? এত টাকা রাখবি কোথায়? সিগারেটের আগুন দিয়ে মানি ব্যাগ ফুটো করে দেবো। এই ঝুনুকের মুখ ধরে তুই শূন্য বুকে আয়, আর রেগে গেলে কাবার করে দেবো একা ঘাট। আমাকে মারতে মারতে মেরে ফেল, বেঁচে থাকাচ্ছে মরে যাও অনেক ভালো। আরে বুড়ি, কেন বেকার আমাকে সন্তান ভাবছো? আমি তোমার সন্তান নই, আমি বউবাজারের ডন। আমার নাম বুলেট মস্তান। ছেলে বলে করলে শিকার পাবো রে টাকা, আর সুন্দরী তোর মানি ব্যাগে দেবো রে ছ্যাঁকা। এই ঝুনুকের মুখ ধরে তুই শূন্য বুকে আয়, আর রেগে গেলে কাবার করে দেবো একা ঘাট। মায়ের ইজ্জত দেবে কি আর, মায়ের ইজ্জত দেবে কি আর এসব জাতি। সব হিরে কি
সবই রেখি জন্মায় স্যার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আয়লা ঝড়েতে। সবই রেখি। এই মেয়েটা একটা গুন্ডা বদমাশকে ধরে এনেছে হসপিটালে, যে কিনা আমার সামনে মার বয়সী একটা মেয়েকে মারতে চাইছে। ওর মধ্যে মায়া মমতা কিছু আছে? ডাক্তার, সালাম মায়াকে না আমি নিজে হাতে গলা টিপে শেষ করে দিয়েছি, আর মমতাকে তো আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছি। আমি যে মায়া মমতাহীন একটা মানুষ, এই বেহুশটাকে বেশি জ্ঞান দিয়ে হুঁশিয়ারি করলে সালা তোমাকেও ছবি করে দেবো। জীবন জ্বালায় জ্বলবো আমি চিতার আগুনে, চিড়ে দই আর বাংলা খরচ দেবো শ্মশানে। কেন বারবার আমাকে খোকা খোকা করছো? আরে বাবা যাও, তুমি মরে গেলে শ্মশান খরচাটা নয় আমি দিয়ে দেবো। যাও। 1 টাকা রোজগার করার মরদ নি, মুখে বড় বড় বাত। এই রংবাজি মস্তানি করে খালি পকেটে বাড়ি ফিরে আসিস, তুই কোথায় পাবি টাকা? কেন রে মা অন্নপূর্ণা, তোর লক্ষ্মী ভান্ডার কি এখন ফাঁকা? ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লোক। আর শকুনিরে তুই কেন দিলি ভাগাড়েতে চোখ? দাদা, শকুনের লক্ষ্য যেমন ভাগাড়ের দিকে, আর এর শালির লক্ষ্য তেমন টাকার দিকে। সকাল সকাল আমাকে ধরে এনেছে, যাকে তাকে মা বানিয়ে টাকা লুটে নেবে। এই বাসন্তী, একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। ওরে লোভে পাপ, পাপে মৃত্যু, টাকার নেশা ছাড়, নলে সালে একদিন তোর অবস্থা এই বুড়ির মতো হবে। মরার সময় তোর পাশে কেউ থাকবে না। কে বলেছে আমার পাশে কেউ নেই? আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আকাশ বাতাস আলো জল, তবু আমার মনটা দুর্বল শুধু তোর জন্য। এই বুড়িমা, ও তোমার বংশী নয়, ও হলো বুলেট। কারেক্ট। জীবন জ্বালায় জ্বলবো আমি চিতার আগুনে, চিড়ে দই আর বাংলা খরচ দেবো শ্মশানে। ওই বুড়ির টাকায় আমরা হব অনেক বড় লোক। আর শকুনিরে তুই কেন দিলি ভাগাড়েতে চোখ? বিজ্ঞাপনের মা কাঁদে আজ, বিজ্ঞাপনের মা কাঁদে আজ হসপিটালেতে। সবই রেখি জন্মায় স্যার কয়লা খনিতে, আমার মা শব্দ মুছে গেছে আয়লা ঝড়েতে। সবই রেখি। এই বুড়িমা, আমরা বুলেটকে অনেক প্রেসার করে দেখেছি, বুলেট তোমার ছেলে নয়। তাছাড়া ও যত গুন্ডা বদমাশ হোক না কেন, ওর মধ্যে মনুষ্যত্ব আছে। ও যদি তোমার ছেলে হবে, নিজের মাকে অস্বীকার করবে কেন? কারণ যে আমি অপরাধী। খোকারি, অপরাধ যা করেছি, ভুল যা করেছি, সে শুধু তোর জন্য করেছি। আমাকে তুই ভুল বুঝিস না। তালা বুড়িটা আবার ভুল ভাল বকছি। না, আমি ভুল কথা বলছি না রে খোকা। ওই যে দেখ, কে যেন ওপার থেকে আমাকে হাতছানিতে ডাকছে। তাই অজানা দেশে যাবার আগে একবার তুই শেষ মুহূর্তে আমাকে তুই মা বলে ডাক খোকা। একবার তুই আমাকে মা বলে ডাক, একবার তুই আমাকে মা বলে। ও মাই গড! যাও, তোমরা এখন হসপিটাল থেকে এসো, আমি যাই ডেথ সার্টিফিকেটটা তৈরি করি। দাদা, বেওয়ারিশ লাশ হসপিটালের মর্গেই পচবে। দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না, দাহ করার লোক থাকবে না। বুলেট, এই বুলেট, সারা দিনই তো আমার 10 লাখ টাকা লস করে এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আর দেখে কি লাভ? চলে আয় বুলেট। এই বুলেট, আরে চলে আয়। তুই যা, আমার একটা ছোট কাজ আছে, কাজটা সেরেই তবে যাবো। যা। এই, এখানে আবার তোর কি কাজ করতে হবে? মায়ের মুখে আগুন দিতে হবে। এই বুলেট, এই বুড়িটা তোর মা, তাহলে বেঁচে থাকতে নিজের মাকে মা বলে ডাকলি না কেন? হাসছিস? হাসছিস কেন? উত্তর দে। ওরে বাসন্তী, আজ আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে। শালা আজ আমি শুধু প্রাণ খুলে আসবো। বুলেট, বুলেট নয় বংশী। বংশী? আরে বাসন্তী, এই বংশী নামক রক্ত মাংসে গড়া মানুষটা শালা জন্ম নিয়েছিল এই বুড়ির গর্ভে। আর এই বুড়ি শালা আমাকে জন্ম দিয়ে আমার মাথায় তুলে দিয়েছে ঘৃণা, অবজ্ঞার, যন্ত্রণার বোঝা। যে বোঝা বইতে বইতে শালা জীবনটা শেষ হয়ে গেছে। যার জন্য গ্রাম ছেড়েছি,
যার জন্য বংশী থেকে বুলেট হয়েছি, যে শৈশবের সুখ কেড়ে নিয়েছে, যে আমার জীবন থেকে শিক্ষা কেড়ে নিয়েছে, কেমন করে মা বলে ডাকবো, কেমন করে পরিচয় দেব যে ওই রকম একটা মহিলা আমার। শালা আবার যেন মাথার মধ্যে আগুন জ্বলে উঠছে, আবার যেন ছোটবেলার খেলার সাথী গ্রামের একদল মানুষ চিৎকার করে ঘৃণা ভরে আমার দিকে ছুটে আসছে আর বলছে ওই বংশী আসছে, বংশী আসছে, বংশী। বংশী, তোমার মায়ের প্রতি এত আক্রোশ কেন? ওনার অপরাধটা কি? ওরে বাসন্তী, উনি যেই সমাজের এক বেশ্যা। লজ্জা করে না নিজের মাকে বেশ্যা বলতে? তুই কি জানিস বেশ্যারা কখনো সন্তান নেয় না? তাহলে এই সমাজের প্রতিটা পল্লীর গলিতে গলিতে প্রতিদিন হাজার হাজার বেশ্যারা জন্মায়, তাদের জন্ম কারা দেয় জানিস? শালা এই সমাজ রে, এই সমাজ। বুলেট, কোনো নারী ইচ্ছা করে সতীত্ব নষ্ট করে না। প্রতিটা বেশ্যার বুকে থাকে শত শত ব্যথার পাহাড়। ওরে বাসন্তী, সেই পাহাড়ের বুকে ভুল করে যদি কোনো ফুল বৃক্ষের জন্ম হয়, জানিস তাকে কত রোদ ঝড় বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে হয়। তাদের জীবনটা যে হয়ে ওঠে এই বংশীর মতো বিষময়, সেই জন্যই তো মহাপাপীর মতো নিজের মাকে অস্বীকার করে এই সমাজের সমস্ত মাকে আজ আমি শিক্ষা দিয়ে গেলাম। ওগো মায়েরা, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, আপনারা জীবনে যাই কিছু করেন না কেন, চুরি করবেন, বাবুর বাড়িতে ঝিয়ের কাজ করবেন, ভিক্ষা করবেন, রাস্তা রাস্তা কাগজ কুড়াবেন, কিন্তু আমার মায়ের মতো ইজ্জত বিক্রি করবেন না, ইজ্জত বিক্রি করবেন না, ইজ্জত বিক্রি করবেন না। তাহলে আপনাদের ঘরে যদি আমার মতো বংশী থাকে, আপনাদের সন্তানেরা আপনাদেরকেও দেবে আমার মায়ের থেকে অনেক বেশি যন্ত্রণা। সেই জন্যই তো আজ নিজের মাকে অস্বীকার করে আপনাদের সবাইকে আমি শিক্ষা দিয়ে গেলাম। এই সন্তান যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে, পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চল বাসন্তী চল, শালা আজ আমার জীবনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে, তাই মায়ের এই পাপিষ্ট দেহটাকে চিতার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে তোকে নিয়ে শুরু করবো আজ থেকে নতুন জীবন। কাকে নিয়ে জীবন শুরু করতে চাইছিস তুই কি জানিস? আমিও যেই সমাজের এক বেশ্যা। বাসন্তী, যে নিজের মাকে বেশ্যা বলে ঘৃণা করে, সে কেমন করে আমাকে আপন করে নেবে? তাই বুলেট, আজ থেকে তোমার আমার দুজনা দুটি পথ আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল। আমার একদিকে শুধু তুমি, শুধু তুমি, আমার একদিকে শুধু তুমি, পৃথিবী অন্যদিকে, এদিকে একটি প্রদীপ, সূর্যটা ওদিকে, আমি তোমার দিকটা নিলাম, আমি তোমার দিকটা নিলাম, আমার একদিকে শুধু তুমি। এধারে দুঃখটা চোখেরই জল, ওধারে অথই সাগর অতল, এধারে দুঃখটা চোখেরই জল, ওধারে অথই সাগর অতল। তবু সমুদ্র ছেড়ে চোখেরই জলটা বুকে করে আমি গেলাম, বলে আমি তোমার দিকটা নিলাম, আমি তোমার দিকটা নিলাম,